বেশ কিছুদিন ধরে মানুষ আমাকে মানে কিছু মানুষের ব্যাপারে বলছে যে অমুক তান্ত্রিকের কাছে গেছি, অমুকের কাছে গেছি, তমুকের কাছে গেছি, আমাকে হেসা দিছে, তেসা দিছে, হার দিছে, লাল কাপড় সাধনা দিছে, কিচ্ছুই হয়নি। তো এখন যদি আমি বলি যে অমুক তান্ত্রিকের কাছে, তমুক তান্ত্রিকের কাছে গেছে, তো এটা আমি যদি মুখ দিয়ে বলি তাহলে এটা তো পুরো মিথ্যা হয়ে যাবে, তাই না? তো আমি আসলে মিথ্যা আমি বলতে চাই না, আপনাদেরকে একটা রেকর্ডিং শোনায়, এখান থেকে আপনারা শুনে নেবেন, এখান থেকে বুঝে নেবেন। তো তার আগে আমি কিছু কথা বলে নেই। কথাটি হলো, ইউটিউবে কিন্তু আপনার চ্যানেলের অভাব নাই, তান্ত্রিক কবিরাজের অভাব নাই। আসলে কে জেনুইন, কে ভালো, কে খারাপ, এটা ডিসাইড করবেন আপনারা। আপনারা ইউটিউবে ঘুরে দেখবেন, আমার চ্যানেল বিশেষ করে যারা দেখেন তারা দেখবেন যে আমি যেমন প্রমাণগুলো ছাড়ছি, সাক্ষাৎকার এবং রেকর্ডিং সহ, সেই প্রমাণগুলো আপনারা ইউটিউবে খুঁজে দেখেন তো কতজনের আছে। আমি বলছি না আমি ভালো, আমিও খারাপ। আমি আমি নিজের কাছে আমি নিজে খারাপ, ঠিক আছে? তো এখন বিষয়টি হলো, আপনারা যেখানে কাজ করেন, যেভাবে কাজ করেন, যত গ্যারান্টি খুঁজেন, আর একটা বিশেষ হলো এই লাইনে যারা বেশি বুঝনেওয়ালা, যারা চালাক, এরা কিন্তু প্রতি জায়গায় ধরা খায়, ঠিক আছে? আপনার শক্তি পেতে হলে একজন আদর্শবান ওস্তাদের দরকার হয়। একজন আল্লাহ অলি তখনই হয় যখন সে একজন পরেজগার মানুষের কোনো অলির পিছন সরপূর্ণ হয়, তখনই সে পরেজগার মানুষ হয়। তাছাড়া সে যতই কিছু করুক না কেন, সহজে ফলাফল পাবে না। আর অনেক মানুষই দেখবেন, আমি প্রতি ভিডিওই বলে থাকি যে অনেক মানুষ কামাখ্যা গিয়া যুগ যুগ থাকে, কোনো সাধন ভোজনে ফলাফল পায় না। আবার অনেক মানুষ 2-3 দিনের মধ্যে কিন্তু 100 শক্তি পেয়ে যায়। এটা হলো কার ইচ্ছা? সব আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? তো আমি যতই বড় জাননেওয়ালা হয় না কেন, যতই শক্তি আপনাকে দেই না কেন, আমি যে রুল দিব, যে নিয়মকানুন দিব, সেগুলো যদি মেনে না চলতে পারেন, আপনি কোনোদিনই সফল হবেন না। শেষে বদনাম হবে কার? আমার। তো এই জন্য আমার কাছে যারা বায়াত গ্রহণ করবেন, যারা শিষ্য হতে চাচ্ছেন, তারা মন একই রেখে আমার কাছে আসবেন। আমি যদি একটা বন দেই, এই বনটা আপনাকে মেনে নিতে হবে যে এটা আমার শক্তি, আমার ওস্তাদের দেওয়া শক্তি। যদি আপনি আমাকে ওস্তাদ মানতে পারেন, ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তাহলে আপনি হবেন সফল। আর যদি আপনার চুল পরিমাণ বিন্দু মাত্র আপনি সংকোচ করেন যে হেই সে আমার ওস্তাদ, তাকে ওস্তাদ মানতেই পারি না, ঠিক আছে, ওর চাইতে কত বড় বড় আছে, তাহলে বলবো ভাই আপনার ইমান দুর্বল। আপনি আগে ঠিক হন নিজে, তারপরে ওস্তাদ গুরু ধরে বেড়ান, ঠিক আছে? তো চলুন আজকে রেকর্ডিংটা শুনে নেন, তারপরে অন্য বিষয় নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম সালাম। কোথায় থেকে কে বলছেন? হোয়াটসঅ্যাপ থেকে কথা বোঝা যায় না ওস্তাদ। আমি তো ওই যে কাজপুর টঙ্গী থেকে আপনার সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছে। ও, তা কি বলতেছিলেন? শুরু থেকে কথা তো বোঝা যায় না নেটের কারণে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য আমি আমি ডাইরেক্ট কল দিলাম ওস্তাদ। আমি শুরু থেকে বলতেছি যে ওই যে নারায়ণগঞ্জের যে পীর সাহেবটা আপনার কাছে গেছিল, হুম। ওই পীর সাহেব, এই ওই পীর সাহেব গেছিল আপনার কাছে। আপনার কাছে যাওয়ার আগে ওই যে মনির কবিরা, ঠাকুরগার মনির কবিরা তার কাছে গেছিল। তাই ওই পীর সাহেবের 3-4টা হাড্ডিও নিয়েছে। আমিও গেছিলাম, আমিও যে এটা বিভিন্ন ধরনের হাড্ডি নিয়েছি, এটা ওটা নিয়েছি, নিয়ে মনে করেন অনেক কিছুই করলাম, বিনিময়ে কিছুই হইল না। মনির কবিরা ওই যে পঞ্চগড়ের, আচ্ছা, টাকা পয়সা কেমন ওর নিল? কাছেও হাড্ডি গেছি। উড্ডি যে দিল, টাকা পয়সা কেমন নিল? কারা? ওই যে মনির কবিরা, হ্যাঁ। মনির কবিরাজের টাকা পয়সা মোটামুটি ভালোই নিচ্ছে। আমি মনির কবিরাজের কাছে যাওয়ার পরে আমার মনে হয় 5,000 5,500 টাকা পরে দিয়েছিলাম। আর ওই যে মনে করেন হাওয়া যাওয়ায় গাড়ি ভাড়া গেছে। তারপরে আবার মনে করেন আমি টাকা খাওয়ার পরে আমি বিভিন্ন ধরনের কাজ কাম, যেমন একটা বশীকরণের কাজ নিলে আমি হেরে ফোন দিতাম, ওস্তাদ একটা বশীকরণের কাজ দিচ্ছি দূর থেকে আনার, আমি ওস্তাদ কেমনে কি, তাই আমার কাছে 2,000 টাকা পাঠাও। দিলাম, 2,000 টাকা পাঠায়, হ্যাঁ কিছু বিল চাই আমার দিয়ে দিল মোবাইলে। ওইটি দিয়ে নিয়ম করে দিলে এভাবে এভাবে ক্যাম্প করে আর কোনো কাজ হয়নি। তারপর করে মুস্তাদ কাজ তো হইলো না, ভাই ঠিক আছে তুমি আরো 500 টাকা পাঠাও, আমি দেখতেছি। 500 টাকা পাঠাইছি, আর একটা দিচ্ছে, ওইটা দিয়েও কোনো কাজ হয়নি। তো এইভাবেই চলছে ওস্তাদ। ওর কাছেও গেছি। আবার ওর আমার আর একটা উস্তাদ আছে, নাম হইতাছে জাফর পাগলা। উনি থাকে হইলো আপনার ঠাকুরগা, এই পঞ্চগড় যে পাঁচপির ইউনিয়ন পরিষদ, ওইখানে থাকে ওর এক উস্তাদ জামাল পাগলা। পরে লাস্টে ওইখানে গেলাম, ওইখানে যাওয়া প্রায় 3-4 মাস ঘুরলাম, কোনো কাজ হলো না ওইখানে। কিন্তু ওই নারায়ণগঞ্জের পীর সাহেবেও গেছি,
কাজ হয় নাই। তারপরে আমি এমনি মোটামুটি অনেক কবিরাজের কাছে আপনার সাথে যে একদিন বউ কথা দেখা করলাম, আমি আর একজন হুজুর দেখা করছিলাম যে, হুম। হ্যাঁ দেখা করছিলাম। পরে আপনি আমার সম্বন্ধে কইলেন আমি আটের ঘরের লোক, আমি ভালো না, সিটার বাটপার। তখন আমার মন ভেঙে গেছে। তারপরে যাই হোক, আমি এর কাছে গেছি কাজ আমি শিখতে, আমি শুনেন আমার সিটার বাটপার কইতাছে, তাহলে আর আমি এর কাছে কেমনে কাজ শিখবো? শুনেন, আমার কথা শুনেন। জি কথা কি বন্দি, কথার সাথে কথার মিল না থাকলে আমি এগুলারে অ্যালাউ করি না। এক, দুই নাম্বার, সবাইকে আমার মন টানবে না। যাকে মন টানবে তাকে আমি বুঝতে পারবো যে সে মানুষ কেমন। ঠিক আছে, আমার কথা মাইন্ডে নেবেন না। আমার মন যেখানে টানবে তাকে বুঝতে পারবো যে সে আসলে কেমন। এক, তো যাই হোক, ওইটা সাবজেক্ট বাদ। এখন আপনি আর একটা কথা বলছিলেন যে মনে হয় গুরু বকুলের বাড়ি কোথায়? গুরু বকুলের বাড়িতে যাচ্ছে, গুরু বকুলের কাছে আমি গেছিলাম। কোথায় ওর বাড়ি কোথায়? গুরু বকুলের বাড়ির কাছে ওই যে আপনার এই যে আর কি যে আরে বুঝলা গেলাম নাটোর দিয়া যাওয়ার লাগে ওর বাড়ি, ও, নাটোর দিয়া যাওয়া লাগে। নাটোর ওইখানেও নাটোর গেছিলাম গুরু বকুলের কাছে। ঈশ্বরদী গুরু বকুলের বাইপাস, কাছেও গেছিলাম। নাটোর, তারপর রাজশাহী, নওগাঁ। নওগাঁ 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 ও, নওগাঁ। ওর বাড়ির কাছে নওগাঁ। হ্যাঁ হ্যাঁ নওগাঁ। আর ওইটা ছিল আপনার যে গুরু বকুল। তো ওনার কাছ থেকে আমি অনেকজনে আমার কাছে বলছে যে ওনার কাছে গেছে, প্রতারিত হয়েছে, কোনো কাজ হয়নি। হ্যাঁ, ওনার কাছে যাইয়া আমার কাছে ওনার SMS কাছে দিছে এখন অনেকেই। যাইনি। ওনার কাছে গেছিলাম আপনার 2016 সালে গেছিলাম গুরু বকুলের কাছে। 2016 সালে না, হ্যাঁ 16 সালে গেছিলাম। আমার যাই হোক, একজনে নিয়ে গেছিল। উনিও আপনাকে হাড়হড্ডি দিছে, কাপড় চোপড় দিছে, কাজ হয়নি নাকি? লাল কাপড় দিছে, তারপরে বিসমিল্লাহ কট কট কুঞ্জি কট, হ্যাঁ এগুলা দিছে, বিভিন্ন ধরনের কিছু দিছে। ওই এইগুলা ছাড়াও আরো এই পর্যন্ত বহুত কবিরাজের কাছে দৌড়াইছে। এটা আমি আপনার কোনো হয়নি, এগুলা বিদ্যা কোনো কাজে হয়নি আপনার নাকি? কোনো না না কোনো কাজ হয় নাই। ওই যে আমার বাবা কবিরাজি ছিল, আমার দাদাও কবিরাজ ছিল, বাবাও কবিরাজি ছিল। ওই দেখা গেছে আমি যেগুলা করি ওগুলা দিয়ে কাজ হয়, আর এমনি যাদের কাছে যেগুলাই নিয়ে আসি ওগুলা দিয়ে কাজ চাইতে পারি। ওই আমার গুলা দিয়ে টুকটাক আপনি করে করি। জিন জিন সরাসরি দেখছেন কোনোদিন? না 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 দেখিনি, দিন দেখিনি। আচ্ছা। ওস্তাদ মিথ্যা কথা কম মুখে দিই না। যাই হোক, এখন বিষয়টা হলো আপনি কি জন্য ফোন দিয়েছেন সেটা বলেন। আমি ওস্তাদ আপনার সাথে দেখা করবো, আপনি দেখতেছি অনেকের সাধন টাদন দিতেছেন। আমি কিন্তু আপনার চ্যানেল মনে হয় যে শুরু থেকে, মানে আপনার চ্যানেলটা শুরু থেকে দেখি, একটা শুরু থেকে। ভালো বিষয়। এখন আপনি কি আমার কাছে দীক্ষা নিতে চান? জি জি আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই, সাধন নিতে চাই। আপনি ফুল আমার সাধন দীক্ষা দিয়ে দিবেন। ফুল কাস্টম করে শোনেন, শিখে পারি। টাকা পয়সা তো অনেক নষ্ট করছেন। আমি যদি আপনাকে ফুল শিখাই দেই, কত টাকা দিবেন? হুম ফুল শিখাই দিব। কি না এটা তো আমি টাকাটা তো আসলে ওইভাবে তো ওস্তাদ এখন তো খয়রাতি হয়ে গেছে। দীক্ষার আল্লাহ কাছে না আছে। বিভিন্ন মানুষের কাজ কাম করছে, বিভিন্ন মানুষের কাছে নিয়ে কাজ কাম হয় নাই, অপমান অপদস্থ দুই বানা দিতে মনে করেন জীবনই শেষ। এখন আমি আপনার ওইভাবে তো বলবো যে ওস্তাদ আপনারা আমি এত টাকা দিন, এটা আমি বলতে পারবো না। এখন আপনার উপরে আমি বলতে পারবো হ্যাঁ আমার কাছে দীক্ষা নিলে তোমার এটা দিতে হইব, যদি একটু জোগাড় করতে পারি আপনার কাছে চাইতে পারবো। কি হইলো, কি রেকর্ডিং হয়ে যায়? দিতে পারবো না, তবে হ্যাঁ আপনার কাছে দীক্ষা নিয়ে আমার এই না করেন, আপনার আমি দীক্ষা দিয়ে দীক্ষা নিয়ে আসবো। Another problem কোথা থেকে না? কাজ করি, বশীকরণ করি, নিষেধ করি, আপনার কাছে অনুমতি নিয়ে বুঝতে হবে এই কাজটা করতে। এটা চলতেছে, আপনি আমার এইভাবে এইভাবে কাজটা কর। চলতেছে। আর আমারে এই কাজ করার আগে আমি তো উস্তাদ হিসাবে, আপনি আমার উস্তাদ হিসাবে আমি আপনার হাদিয়া দিব। আপনি বলবেন যে আমি উস্তাদ হিসাব, তুই আমার হাদিয়াটা দিই, ওই হাদিয়াটা দিব, যে আপনার কাছে অনুমতি নিব। আপনি আমার যেই নিয়মে এই কাজটা করে দিন, তোর কাজ হইতে দেবো। আপনার প্রত্যেকটা কাজ আমি আপনার ফোন দিয়ে আপনার কাছে নিয়ম নিব। প্রশ্ন হলো, আমার কাছে শিখতে হলে প্রথমত আপনাকে যদি ওইরকম শক্তি নেন, প্রথমত 10,100 টাকা নিব, আর চারটা শক্তি দিব, 3 থেকে 4টা শক্তি দিব, আর নর্মালিভাবে 5,100 2টা শক্তি দিব। এই মন্ত্র দেওয়া লাগে। তবে সব মন্ত্র দিব না, জেনুইন যেগুলো সেগুলো দিব। হাবি জাবি মন্ত্র দিয়ে ডায়েরি ভর্তি করে লাভ নেই। ঠিক আছে? কাজও শিখিয়ে দিবেন, কারণ আমি তো রানিং কাজ করি। আমি তারপরে যেমন ওই যে পিসটা আছে কাজও শিখিয়ে দিবেন।
সর্বনিম্ন 5100। তো বন্ধুরা, আপনারা রেকর্ডিংটা শুনলেন, এখান থেকে কি বুঝলেন? এখন যে বুঝার সে বুঝে গেছে, আর যে বুঝবে না সে তো সারা জীবনেই বুঝবে না।